আসসালামু আলাইকুম। নাইবা শারমিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। একেএস টিএমটিবার শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ব্যাংকিং নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রবলেম ব্যাংক হিসেবে চিহ্নিত বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের ঘটনা ঘটেছে। ব্যাংকের এক পরিচালক প্রভাব খাটিয়ে প্রায় 46 কোটি টাকা ঋণ দিয়েছে দুটি প্রতিষ্ঠানকে। বিষয়টি তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক পরিচালনার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে ব্যাংকিং আইন সংস্কারের বিষয়টি চূড়ান্ত। মারুফ রানীর রিপোর্ট। বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড গত এক বছরে প্রবলেম ব্যাংক হিসেবে পরিচিত এই ব্যাংকের পরিচালক আব্বাস উদ্দিন প্রভাব খাটিয়ে সানম্যান গ্রুপের দুটি প্রতিষ্ঠান বাংলালায়ন এবং সানম্যান ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনকে ঋণ দিয়েছে প্রায় 46 কোটি টাকা। শুধু তাই নয়, তিনি ঋণ গ্রহণকারী এই প্রতিষ্ঠানের উপদেষ্টাও। আর ব্যাংকের প্রায় 15% শেয়ার হোল্ডার বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান, যিনি ঋণ গ্রহণ করা ওই দুই প্রতিষ্ঠানের মালিক। বিষয়টি ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অভিযুক্ত পরিচালকের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়েই ঋণ দেওয়া হয়েছে। সানম্যানের সঙ্গে আমার পার্সোনাল এই বোর্ডে থাকে এর কোনো কনফ্লিক্ট নেই। ইটস টোটালি নিউট্রাল। আই ডোন্ট রিপ্রেজেন্ট সানম্যান গ্রুপ, আই রিপ্রেজেন্ট দি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স। আমি সানম্যান গ্রুপের অ্যাডভাইজার, কিন্তু সেই গ্রুপের অ্যাডভাইজার হিসাবে আমি তো এখানে নাই। এটা আমাকে আইন অনুযায়ী কি হবে, অ্যাডভাইজার হওয়ার তো প্রশ্ন না। আমরা তো পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিনা, এটা আমরা তদন্তের জন্য আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করেছি। তাদের তদন্ত রিপোর্ট পাওয়ার পর যদি তদন্ত রিপোর্টে প্রকৃতি কোনো অনিয়ম পাওয়া যায়, সেই অনিয়মের ব্যাপারে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একটি শক্তিশালী অর্থনীতির অন্যতম ভিত্তি তার ব্যাংকিং খাত। তাই এসব অনিয়ম এবং ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা নিরসনে ব্যাংক কোম্পানি আইন আরও যুগোপযোগী করার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। ব্যাংকের ব্যবস্থাপনায় পরিচালনা পর্ষদ অতিমাত্রায় যাতে নিয়ন্ত্রণ করতে না পারে, সেজন্য কমিয়ে আনা হচ্ছে পরিচালকের সংখ্যা, কমিয়ে আনা হচ্ছে পরিচালকের মেয়াদও। সেই সাথে 2 মেয়াদের বেশি ব্যবস্থাপনা পরিচালক হওয়ার বিধান থাকছে না খসড়া ব্যাংক কোম্পানি আইনে। সেই সাথে আইন লঙ্ঘনে বিভিন্ন শাস্তির পরিমাণও বাড়ানো হচ্ছে এই আইনে। ব্যাসেল 2-কেও এখানে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আইনে সংশোধনী প্রস্তাব করা হয়েছে। পরিচালনা পর্ষদের গঠন সম্পর্কে, পরিচালকদের সংখ্যা সম্পর্কে সংশোধনী প্রস্তাব করা হয়েছে। খেলাপি ঋণ গ্রহীতার সংজ্ঞাটা কী হবে সে ব্যাপারে আমরা এক্সিস্টিং সংজ্ঞার চেয়ে একটু ভিন্নতর সংজ্ঞা সংশোধনের জন্য প্রস্তাব করেছি। প্রস্তাবিত খসড়া আইনটির উপর বিভিন্ন মহলের সুপারিশ নিয়ে শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।